ওর অফিসে আসছে। তো এই মুহূর্তে যখন 45 মিনিট পর ও গেল, আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ভাতটা খেয়ে আসছো? বলে যে হ্যাঁ, মা খাইয়ে দিয়েছে। আমি বললাম তোমার বউ তুমি শুনলা যে সুইসাইড করতে যাচ্ছে, তো তোমার মা ত্রিভক্তি এত বেশি যে তোমার বউ মরলে মরুক, তুমি ভাত খেয়ে আসলা তোমার মার হাতে, তাহলে তুমি কেন আসলা? বলে তা আসবো না, তোমাকে নিতে আসবো না। আমি বললাম আমি যদি সত্যি সুইসাইড করতাম, তোমার বস আর বসের বউ না থাকলে তো আমি সুইসাইডই করতাম। তো ভালো কথা। এরপরে ওর বস আর ওর বসের বউ বোঝাই ঠোচায়া অনেক ইয়াটিয়া করলো, ওকেই বোঝাইলো বেশি যে ভাই আপনি বিয়ে করছেন, আপনার শেষ। ও আমার হাজবেন্ড বললো যে ভাই আমার মাকে বুঝায় লাভ নাই, আমার মা চায় আমাদের ডিভোর্স হোক। তো এই পজিশনে আমার মাকে ওইটা বুঝায় লাভ নেই যে এই মেয়েটার ক্ষতি হইলে কি হবে না না হবে। আমার মা চায় ওর ক্ষতি হোক, ও মরে যাক বা ও চলে যাক, ওর আমার সাথে ও ডিভোর্স হয়ে যাক। এটা বলার পর ওর বস আর কিছু বললো না, বললো যে ভাবি আপনি এখানে 3-4 দিন থাকেন আমার ওয়াইফের সাথে। পরের দিন আমাদের রাত্রে 9:30টার দিকে আমাদের বাসায় নিয়ে আসলো 6 মে আমার হাজবেন্ড। আমরা রাত্রে সব ঠিকঠাক করে আমরা ঘুমোলাম। পরের দিন সকালে আমার শাশুড়ি মা আবার শুরু করে দিল, ওই দিনকেই শেষ। ঝগড়া হলো, অনেক চরম পজিশনে ঝগড়া হলো। ওদিনকে আমার হাজবেন্ডের সাথে আর কথা হয় নাই। এই যে ওর মা ওই বিয়ের ভিডিওতে যতটুকু স্বর্ণ অতটুকুই স্বর্ণ স্টিল আছে। 2 বছরে আর কি হবে, স্বর্ণ কিছুই নাই। কিন্তু ও এটা উল্লেখ করছে কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। ও জানতো, ওর মাকে চিনতো, ওর ভাইদেরকে চিনতো, ওর বোনদেরকে চিনতো যে ও না থাকলে ওর অবর্তমানে ওর কিচ্ছু আমাকে তারা দিবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যার কারণে ওইটা উল্লেখ করে গেছে যে ও তো আমার বউ ছিল, ওকে আমাকে তো খুব ভালোবাসতো, ওই জন্যই স্বর্ণের কথাটুকু উল্লেখ করে গেছে। ও আমাকে ভালোবাসতো জন্যই শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা, ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু ও শুধু উল্লেখ করছে। আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেনা। বিয়েতে যা দিয়েছে ঠিক তাই, আর একটুও না, আর কিচ্ছু বেশি হয় নাই। 2 বছর বিয়ে হয়েছে আমাদের। আমার বাবা মাও দিয়েছে আমাকে বিয়ের সময় 1 সেট, আর সে দিয়েছে 1 সেট। এই স্বর্ণ বলতে শুধু এই। ওর আর আমার সম্পর্ক তো আমাকে তো ভালোবাসতো না, এতই ভালোবাসতো ও মৃত্যুর সময় হাতে যে ঘড়িটা পরা ছিল ওইটা আমি দিয়েছিলাম বিয়েতে। 2.5 বছর আগে আমাদের বিয়ে হয়, ওর সাথে আমার মিট হওয়ার পরে ওই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম। ও যে জামাটা পরা ছিল ওইটা আমার বাবা দিয়েছিল। ও সব সময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না। আমি ওকে যে জুতাটা কিনে দিয়েছি এবার পুজোর সময়, দুর্গা পুজোর সময়, ওই জুতাটাই ও পরে শেষ হচ্ছে। আমার দেওয়া জিনিস পরেই ও গেছে।